আমি মাওলানা নুরুদ্দিন আহমদ, মুফতামিম চান্দিপুর ইসলামী মাদ্রাসা দিরাই, সুনামগঞ্জ। আজকে আমাদের এখানে আসা গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে কর্মসূচি গ্রহণ করেছিলেন খতমে নবুয়ত সম্মেলন, খতমে নবুয়ত সম্মেলন এর মূল লক্ষ্য হচ্ছে এটাই, কাদিয়ানি মুসলিম সম্প্রদায় হিসেবে তাদেরকে দাবি করছে তারা কাদিয়ানি হিসাবে, অমুসলিম হিসাবে দেশে থাকুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুসলিম নাম ব্যবহার করে তারা বাংলাদেশে মুসলমান পরিচয়ে তারা থাকতে পারে না। এটাই হচ্ছে আজকে আমাদের মূল দাবি। এবং কাদিয়ানিরা কাফের, ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, ইসলামী নাম ব্যবহার করে মুসলমান দাবি করে তারা মুসলিম সমাজে বসবাসের উপযোগী তারা নয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইচ.এম. ফজলুর রহমান, ইসলামী সঙ্গীত শিল্পী, তরুণ বক্তা। আজকে কাদিয়ানিদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণার দাবিতে আজকে বৃহত্তর সিলেট বিভাগের উদ্যোগে আপনারা দেখতেছেন সিলেট, পুরা সিলেট নবী প্রেমিকদের, নবী আশিকদের মিলন মেলা, লক্ষ লক্ষ জনসমুদ্র পরিণত হয়েছে এই সিলেটের মাটি। আপনারা জানেন এই কাদিয়ানিরা কাফের, এরা বিনা দলিলে কাফের, ওরা ইসলামে মুসলমানদের পরম শত্রু, ওরা ইহুদিদের দালাল, ওরা ইসলামের লেবাস পরে, মুসলমানের লেবাস পরে আমাদের মুসলমানদের ক্ষতি করতেছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাই, বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে, আলিম উলামা তাওহীদি জনতার পক্ষ থেকে আমরা অবিলম্বে আমরা আপনার কাছে উদারতা আহ্বান জানাই, কমপক্ষে আপনি তো নিজে মুসলমান, আপনি নিজে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করে আসছেন, আপনি মুসলমান, আপনি বিশ্ব নবীজির উম্মত। সেই হিসাবে এই সিলেটের মাটি থেকে, শাহজালাল শাহপরানের মাটি থেকে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, কাদিয়ানীদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি আমরা একটা দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কথা ঠিক না বেটে? আমরা নবীর জন্য জান দিতে পারে, প্রাণ দিতে পারে, কোটি কোটি লক্ষ লক্ষ তাওহীদি জনতা বুকের তাজা রক্ত দিতে পারে। আমরা নবীর ইজ্জত রক্ষার্থে অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যদি ঘোষণা করা হয় না, সিলেটবাসীকে নিয়ে আমরা লং মার্চের ডাক দিব ইনশাআল্লাহ। আবার সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, দিরাইশাল্লাবাসীর পক্ষ থেকে, কুলন ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে উদারতা আহ্বান জানিয়ে সংক্ষেপে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এই সিলেট রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হয়েছি, আমাদের প্রাণের দাবি, হৃদয়ের দাবি, আমরা চাই যে আমাদের নবীকে শেষ নবী ঘোষণা, উনি তো শেষ নবী আসেনি, এই কাদিয়ানি যে মধ্যখানে আমাদের নবীর সাথে সেও শেষ নবী বলে দাবি করতেছে, আমরা সকলের একই দাবি, আমরা কাদিয়ানিকে কাফির হিসাবে এই দেশে ঘোষণা করতে চাই। এবং আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের মা এবং দাদির বয়সী, ওনার কাছে আমরা খড়জোরে বিনত অনুরোধ করব, উনি যাতে আমাদের এই প্রাণের দাবিটা মেনে নেন এবং সংসদের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে চলাফেরা করার এবং মুসলমান হিসাবে আমাদেরকে বসবাস করার এই সুযোগটা করে দেন এবং তাদেরকে তাদের একটা ধর্মীয় পরিচয় নিয়ে বাঁচার এই সিস্টেমটা করে দেন। এটাই আমাদের প্রাণের দাবি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, এবং আমরা কুরআন হাদিস থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন শেষ নবী। এটাই চূড়ান্ত এবং এটাই আমাদের বিশ্বাস। আজকে আপনি দেখতে পাচ্ছেন দল বল নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছেন, একটাই সময়ের দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। অর্থাৎ এই কথার ব্যাপারটা হচ্ছে এটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। এবং গোলাম আহমদ কাদিয়ানি, আপনারা সবাই জানেন, আমরাও জানি যে গোলাম আহমদ কাদিয়ানি নামক একজন কাফের, সে টয়লেটে পড়ে তার ইন্তেকাল হয়েছে। তার কিছু অনুসারী আছে যারা বাংলাদেশ সহ উপমহাদেশের মধ্যে তারা বলতে চায় যে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এটা মিথ্যা, বানোয়াট, এবং আমরা সবাই এটা বিশ্বাস করি। যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে তারা কাফের, 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 এটাই চূড়ান্ত। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ডের সম্মানিত পরিচালক এস.এম. ফাহিমকে আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনটি এবং সেমিনারটি এই লাইভের মাধ্যমে বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল মানুষকে দেখানোর জন্য। আমাদের একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতে হবে, ঠিক কিনা? কলেমা পড়ে মির্জা এরাও এই একই কলেমা পড়ে।
আমরাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মির্জা এরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার মুহাম্মাদুর রাসূলুল্লাহ খে মুহাম্মদ আরবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোতে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম রেজিস্ট্রারি মাঠে, কিন্তু কোনো অবস্থাতেই যাওয়া সম্ভব হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদম কানায় কানায় পূর্ণ, যাওয়ার সম্ভব হচ্ছে না। নিরাপত্তার আমার তারার মুহাম্মদুর আছে আমার সাথে, আসলে নিরাপত্তা রক্ষার জন্য আমরা যে কলেমা পড়ি মুসলমান, তারা সেই যদিও সংবাদ কর্মীদের জন্য একটি বিশেষ জায়গা তারা দিয়েছেন। তার নাম তার বাপের রাখছে, তার মায়ের রাখছে, তার নাম গোলাম মাহমুদ। এরপরে হইয়া গেছে ঈসা, তার নাম গোলাম মাহমুদ। সে ঈসার নাম ধারণ করলো কেনে? ঈসার নাম ধারণ করলো কেনে? ঈসার নাম ধারণ করায় প্রমাণ করে তার সূত্রপাতই মিথ্যা, তার আরম্ভই মিথ্যা। ঈসা আবার দাবি করে তো করে, নাম তো হয় ঈসা, আবার হয় ঈসা